এবার বিদেশে গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। 3 মাসের অন্তঃসত্ত্বা আমাকে এমন প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামী পাড়ি জমালেন বিদেশে। তারপর খোঁজ নেই 10টি বছর। আমি আমার স্বামীর ঠিকানায় প্রতিদিন চিঠি লিখতাম, নিয়মিত চিঠি লিখতাম, কিন্তু কখনো একটি চিঠিরও জবাব আসেনি। মানুষটি বেঁচে আছে নাকি মরে গেছে এটাও আমি জানতাম না। মেয়ের জন্মের পরপর তার নাম রাখা নিয়ে আমি খুব সুন্দর করে চিঠি পাঠালাম আমার স্বামীকে। মাসের পর মাস কেটে গেল, জবাব এলো না। এমনি করে মেয়ের প্রথম কথা বলা, হাঁটা, প্রথম দাঁত ওঠা সবটাই লিখে আমি আমার স্বামীর ঠিকানায় পাঠিয়েছিলাম। কিন্তু অপেক্ষার পালা আর কখনো শেষ হলো না। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো, কিভাবে হারিয়ে গেল। অসংখ্যবার স্বামীর বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। কেবল আমি আমার স্বামীর জন্য উদ্বিগ্ন ছিলাম। আমার শাশুড়ি, আমার দেবর, আমার ননদ কারোর মধ্যে তাদের ছেলে ভাইকে খোঁজার প্রয়াস দেখিনি। স্বামীর নির্দেশের পর অসংখ্যবার শাশুড়ি আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। ঘটনা জানাজানির পর আমার বাবা এসেছিলেন আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি চলে যেতে অনিচ্ছুক। আমি বিশ্বাস করি আমার স্বামী একদিন ফিরে আসবে, তার সামনেই আসবে। বাধ্য হয়ে আমার বাবা চলে যান। এরপরে তিনি তার কন্যা নাতনি কারোরই ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন। আমি একা একাই তার মেয়েকে বড় করে তুলি। অধীর আগ্রহে স্বামীর ফেরার অপেক্ষা করি। কেটে গেল 10টা বছর। একদিন জানতে পারি আমার স্বামী দেশে আসছেন। শুনেই আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলাম 10 বছরে জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা। মনে কত প্রশ্ন, কত শত কথা জমা ছিল, তাও যেন মুহূর্তেই হারিয়ে গেল। স্ত্রীর উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি। আমি জানতে পারি যে 10 বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিলেন। আরও জানলাম যে তার পাসপোর্ট করার নাম করে সেদিন সে আমার সিগনেচার নিয়েছিল মূলত দ্বিতীয় বিয়ে করার অনুমতির জন্য। এই ঘটনা স্বামীর মা, ভাই বোন, বন্ধুবান্ধব সবাই জানতেন। সবটা শুনে আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। এভাবেই আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। সব কিছু জানার পরে উপরওয়ালার কাছে শুধু একটাই প্রশ্ন, যে আমার সাথে কেন এরকমটা হলো? এরকমটা তো আমার সাথে নাও হতে পারতো, তাই না? আমার কি ভুল ছিল? আমার তো কোনো ভুল ছিল না আমার স্বামীকে বিয়ে করা। আমি তো আর জোর করে বিয়ে করিনি। তাহলে কেন আমার স্বামী এভাবে আমাকে ঠকালো? আমার স্বামীর মধ্যে বিন্দুমাত্র প্রায়শ্চিত্ত ছিল না। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ এরা কারোর মধ্যেই কোনো প্রায়শ্চিত্ত বোধ ছিল না। মানে সব কিছুই যেন খুবই স্বাভাবিক ছিল। এসব কিছু জেনে শুনে আর আমি এক মুহূর্তও সেই বাড়িতে থাকলাম না। আমি আমার মেয়েকে নিয়ে সোজা আমার বাপের বাড়ি চলে আসলাম। এরপরে আস্তে আস্তে কেটে গেল কয়েকটা বছর। আমার মেয়ে বড় হলো। বড় হওয়ার পরে মেয়েকে বিয়ে দিলাম। মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করে ফেললাম। এরপরে আমার স্বামী বাড়িতে এলো তার নতুন বউকে নিয়ে। আসার পরে সে যখন দেখলো আমি নেই, তখন সে খুব রাগ হলো যে সে যাই কিছু করুক না কেন, আমি কেন তার বাড়ি ত্যাগ করেছি। মানে আমার উচিত ছিল সেই বাড়িতে পড়ে থাকা। তার এসব কাণ্ডকলাপ দেখে তার এসব মেনে নেওয়া। আমি কেন তার এসব মেনে নিয়ে তার সাথে জীবন সংসার গোছানোর জন্য বসেছিলাম না? মনে হয় সে আমাকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। এরকমটা তো না, তাই না? এখন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, এখন নিজের জীবন নিজে গুছিয়ে নিয়েছে। মেয়েকেও বিয়ে দেওয়া হলো, আমার স্বামীও তার সংসার করলো। মাঝখান থেকে শুধু আমি জীবনে কখনো সংসার করতে পারলাম না। কি ভুল ছিল আমার? কোন অন্যায়ের সাজা আমি পেলাম? আল্লাহর কাছে সেই বিচার পাওয়ার জন্যই আমি অধীর আগ্রহে বসে আছি, যে কোনো এক সময় আমি নিজের চোখে দেখতে পারবো আমার স্বামী আমার সাথে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার সে পেয়েছে। গল্পটা ফেসবুক থেকে নেওয়া। নারীদের জীবন কতটা কষ্টের হয়, তাই না?